আজ আমার মা নেই, বাবা নেই। আমার ঈদ আমার সান্ত্বনা, আমার ঈদ আজ আমার কল্পনা। আম্মা যেভাবে, আব্বা আম্মা যেভাবে অপেক্ষা করত, বাইরে থেকে ছেলে আসবে, ঢাকা থেকে ছেলে আসবে, যেই অপেক্ষাটা ছিল, কেউ তো আর ওইভাবে অপেক্ষা করে না। যখন দেশের বাইরে ছিলাম তখন আমি ঈদের সময় দেশে চলে আসতাম। আমি এয়ারপোর্ট থেকেই এমনও হয়েছে যে আমার লাকিস টাকিস রেখে গাড়ি একটা নিয়ে বাড়িতে চলে যেতাম আমার মায়ের কাছে। আমি আসলে আমার জন্য মা অপেক্ষা করত, ভাই বোনরা অপেক্ষা করত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা অপেক্ষা করত। আমার মনে হতো যে যেহেতু অপেক্ষা, যার জন্য আমি আসলে কোথাও থাকতে পারতাম না। কারণ যতক্ষণ পর্যন্ত মায়ের মুখ না দেখবো, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশীর মুখ যতক্ষণ না দেখবো, ততক্ষণ পর্যন্ত মনে হয় আমার ঈদ। আমি যখন বোঝা শুরু করলাম ততক্ষণ পর্যন্ত মনে হয় আমার ঈদ হতো না পরিপূর্ণ, বা আমার আনন্দটুকু বা ঈদের ত্যাগ বা মহিমা কোনো কিছুই হতো না। আজ আমার মা নেই, বাবা নেই, মানে আম্মা যেভাবে, আব্বা আম্মা যেভাবে অপেক্ষা করত, বাইরে থেকে ছেলে আসবে, ঢাকা থেকে ছেলে আসবে, যেই অপেক্ষাটা ছিল, কেউ তো আর ওইভাবে অপেক্ষা করে না। এখন হয়তো আমার ওই শহরের মানুষ বা আমার এই মহল্লার মানুষ অপেক্ষা করে, আর আমি অপেক্ষা করতে থাকি কখন আমি আমার বাবা মা এবং একটা বড় ভাই ছিল, সেও মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, কখন আমি তাদের কবরের কাছে গিয়ে বলবো আমি এসেছি। আমার ঈদ, আমার ঈদ আমার সান্ত্বনা, আমার ঈদ আজ আমার কল্পনা, আমার ঈদ ত্যাগের। আর এই ত্যাগের মধ্যে আমি খুশি খুঁজে পাই। আমরা দোয়া করি আপনার বাবা মা যেখানে রয়েছেন আল্লাহর কাছে, তারা সেখানে আল্লাহ শান্তিতে রাখবেন এবং তাদেরকে ব্যস্ত নসিব করবেন। আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে সেটি প্রত্যাশা করব। আমরা একটু ফিরতে চাই আফ্রিদি এবং প্রমি আপনাদের কাছে। সেটি হচ্ছে, কখনো বাবা মা ছাড়া কি ঈদ হয়েছে এ পর্যন্ত? না, এ পর্যন্ত হয়নি, আর কখনো হবেও না। আসলে আপা যে কথাটা বলছে এটাই সঠিক, এটাই বাস্তব। এই ঢাকার ভিতরে যারা আছে, কাজ করছে, যাদের গ্রামের বাড়ি, তাদের জন্য কেউ একজন অপেক্ষা করে। আমরা আসলে এই জিনিসটা হয়তো বুঝি না, কারণ আমাদের বাবা মা আমার সাথে, তারা আমাদের জন্য অপেক্ষা করে। আমি যাই, আমি চিন্তা করি যে আমার এখন বাসায় যেতে হবে, আমার বাবা আছে, আমার মা আছে, সে টেনশন করছে, খাচ্ছে না, খাবারটা নিয়ে বসে থাকে।